ফ্লাইট ডেকে পেতে রাখা ইস্পাতের তৈরি শক্তিশালী ক্যাবলের সাথে আটকে যায়। সেই ক্যাবল বিশেষ ধরনের হাইড্রোলিক পিস্টন সিস্টেমের সাথে সংযুক্ত থাকে, ফলে খুব সহজেই ক্যাবলে টান খেয়ে প্রচণ্ড গতির বিমানটি থেমে যায়। এই সিস্টেম কখনো কি ভেবেছেন মিলিটারি হেলিকপ্টারকে পানিতে চলমান যুদ্ধ জাহাজের ওপর কিভাবে ল্যান্ড করানো হয়? জাহাজ তো মাঝ সমুদ্রে ঢেউয়ের ধাক্কায় দুলতে থাকার কথা, তাহলে এই অশান্ত জিনিসের ওপর হেলিকপ্টার কিভাবে ল্যান্ড করে? যুদ্ধ জাহাজের ওপর হেলিকপ্টারের সেফ ল্যান্ডিংয়ের জন্য বিয়ার ট্র্যাপ হল ডাউন ডিভাইস বসানো থাকে। হেলিকপ্টারকে ল্যান্ড করতে হলে এই বিয়ার ট্র্যাপ বরাবর এসে ভেসে থাকতে হয়। এরপর বিয়ার ট্র্যাপ থেকে একটি ক্যাবল দিয়ে হেলিকপ্টারকে আটকে দেয়া হয়। হেলিকপ্টার একটু উপরে উঠে ক্যাবলটিকে টান টান করে নেয়, ফলে হেলিকপ্টারটি জাহাজের সাথে সাথে সমান তালে ভাসতে থাকে। তারপর হেলিকপ্টার ধীরে ধীরে নিচে নামতে শুরু করে এবং বিয়ার ট্র্যাপও ক্যাবলটিকে নিচে টানতে থাকে। এভাবেই এক পর্যায়ে হেলিকপ্টার জাহাজের ওপর নিরাপদে ল্যান্ড করে ফেলে। এ তো গেল জাহাজের ওপর হেলিকপ্টার ল্যান্ডিংয়ের কথা, কিন্তু এয়ারক্রাফট ক্যারিয়ারে যুদ্ধ বিমান ল্যান্ড করে কিভাবে তা কি জানেন? এয়ারক্রাফট ক্যারিয়ারে ছোট রানওয়েতে ল্যান্ডিংয়ের জন্য বিশেষ ব্যবস্থা থাকে। ক্যারিয়ারে ল্যান্ড করতে সক্ষম প্রতিটি যুদ্ধ বিমানের ইঞ্জিনের ঠিক নিচেই থাকে একটি বিশেষ ধরনের হুক বা আংটা, যাকে অ্যারেস্টার হুক বা টেইল হুক বলে। বিমানটি খুব অল্প স্পিডে ল্যান্ড করার জন্য ক্যারিয়ারের দিকে এগিয়ে আসে এবং ল্যান্ড করার সাথে সাথেই অ্যারেস্টার হুক আগে থেকেই গতির বিমানটি থেমে যায়। এই সিস্টেম ঘন্টায় 240 কিলোমিটার বেগে ধেয়ে আসা বিমানকে 100 মিটার রানওয়েতে মাত্র 2 সেকেন্ডের মধ্যে থামিয়ে দিতে পারে। অবাক করা ব্যাপার হলো, বিমানটি ক্যাবলের সাথে আটকে যাওয়ার পরই ইঞ্জিনে ফুয়েল থ্রটল খুলে দেয়া হয়, যাতে কোনো কারণে বিমানটি ফ্লাইট ডেকে পরপর পেতে রাখা 3টি ক্যাবল যদি মিস করে তাহলে যেন পুনরায় টেক অফ করতে পারে। বিমান যেহেতু থামাতে পারে, তাই এ থেকেই আন্দাজ করা যায় এই ক্যাবল কতটা শক্তিশালী টান সহ্য করতে সক্ষম। যুদ্ধ বিমানের এমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য ফ্লাইট ডেকে জালের মতো একটি সিস্টেম থাকে। পাইলট যদি ল্যান্ডিংয়ের সময় বিমানের নিয়ন্ত্রণ হারায়, তবে সেটি চালু করা হয় যেন বিমান আটকে গিয়ে থেমে যায়। কয়েক ধরনের এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে। যেসব ক্যারিয়ারে যুদ্ধ বিমান ল্যান্ডিংয়ের জন্য অ্যারেস্টার হুক বা টেইল হুক থাকে, সেই সব ক্যারিয়ারকে CATOBAR ক্যারিয়ার এবং STOBAR ক্যারিয়ার বলে। অন্যদিকে যুদ্ধ বিমানের মধ্যেও আবার এক ধরনের বিমান রয়েছে যা হেলিকপ্টারের মতো ভার্টিক্যাল টেক অফ এবং ল্যান্ডিং করতে পারে। অর্থাৎ এইসব বিমান যে কোনো সমতল জায়গায় হেলিকপ্টারের মতো ল্যান্ড করতে পারে ধীরে ধীরে সোজাভাবে। এদের ল্যান্ডিংয়ের জন্য আলাদা রানওয়ে প্রয়োজন হয় না, তাই ছোট বা বড় রানওয়ে কোনোটাতেই এদের সমস্যা নেই। STOVL ক্যারিয়ারে সাধারণত এ ধরনের যুদ্ধ বিমান ল্যান্ড করে, তবে ইঞ্জিনের ওপর চাপ কমাতে এতে সামান্য ঢালু ও ছোট রানওয়ে আছে।